জয় হিন্দ। গোটা পশ্চিম বাংলায় যখন 2026 সালে বিধানসভা ভোটের দামাদা বাজবে, ঘন্টা বাজবে, তখন সব পার্টিরে কিন্তু ঘুম উড়ে যাবে এই উত্তর 24 পরগনা জেলার জন্য। কারণ এই উত্তর 24 পরগনা এমনই জেলা যেখানে 33টি বিধানসভা সিট আছে। আউটস্ট্যান্ডিং 33টি বিধানসভা সিট। যেই দলের পালে এই 33টি বিধানসভা সিট যাবে সেই দলের ওজনটা, পাল্লাটা একদম নিচে নেমে যাবে, মানে ভারীটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো এই উত্তর 24 পরগনা জেলায় 2026 সালে কোন দল ঠিক কোটি আসন পেতে পারে। সর্বপ্রথমে আপনাকে আসতে হবে 2011 সাল থেকে আমাদের দেখতে হবে, তাহলে কিন্তু আমরা অনুমানিক একটা আইডিয়া পেয়ে যাবো। এখান থেকে বাকি সমীক্ষাটা করতে আমাদের কিন্তু সুবিধা হবে। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রথমে আসি 2011 সাল। ঢাক ঢোল পিটিয়ে পশ্চিম বাংলার মনসদে প্রথমবারের জন্য তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কিন্তু গদিতে বসেন। তখন গোটা পশ্চিম বাংলায় বিরোধীরা ছত্রভঙ্গ। বামেদের 34 বছর রাজকে পরাজয় করে মমতা ব্যানার্জি তার গদিতে বসেন 2011 সালে। দেখুন 2011 সালে এই উত্তর 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, একাই কিন্তু 29টি সিট পায় 33টির মধ্যে। ভাবতে পারছেন, প্রথমবারের জন্য জেতেন। আর সিপিএম কে মাত্র সান্ত্বনা পুরস্কার হিসাবে 4টি আসন ধরিয়ে দেয় যে নেও ভাই, এই টোটালি আমরা কিন্তু সিটগুলি নিলাম না, আপনাদের জন্য সান্ত্বনা পুরস্কার হিসাবে 4টি সিট ভাই রেখে দিলাম। আর বিজেপি বলছে আমরা তৃতীয় স্থানে আছি। বিজেপির ভোট শেয়ার মাত্র 3% 2011 সালে, মানে 100 জনের লাইনের মধ্যে শুধু 3 জন বিজেপিকে ভোট দিয়েছে। তার মানে 51% তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার ছিল, সিপিএম এর 38%, বিজেপির মাত্র 3%। এবার আমরা আসি 2016 সালে। 2011 সালে তো আমরা একটা মস্ত বড় খেলা দেখলাম তৃণমূল কংগ্রেসের। এবার 2016 সালে কে করেছে খেলা? 2011 সালে চমক ভাবে বিজেপি একটি বিধানসভা আসনে জয়লাভ করে, যেটা বিজেপির কাছে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। বিজেপির কাছে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। একটি ভাটপাড়া বিধানসভায় ওই অর্জুন সিং এর নেতৃত্বে একটি আসন কিন্তু ছিনিয়ে নেয় বিজেপি প্রথমবারের জন্য, ঠিক আছে। আর সিপিএম 6টি আসন পায়, তৃণমূল কংগ্রেস 26টি আসন একাই পায়। মানে 2011 চেয়ে সিপিএম আবার কিন্তু 2টি আসন বেশি পায়। তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার 48%, বিজেপি গুটি গুটি পায়ে 10% ভোট শেয়ার টেনে নেয়। সিপিএম 35% ভোট শেয়ার ছিল 2016 সালে। তারপরে 2016 সালের পর থেকে 2019 সালে গোটা পশ্চিম বাংলায় এবং গোটা ভারতে কিন্তু লোকসভা ভোট হয়। সেই লোকসভায় দাঁড়িয়ে এই ব্যারাকপুর লোকসভা আসনটি অর্জুন সিং ছিনিয়ে নেয় প্রথমবারের জন্য। এই উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়া লোকসভাটি কিন্তু বিজেপি টেনে নেয়, ঠিক আছে। তারপরে আবার ভোট হয় 2021 সালে, কিন্তু চমক ভাবে 2021 সালে তৃণমূল কংগ্রেস আবারও কিন্তু খেলা করে পশ্চিম বাংলায় 33টির মধ্যে একাই 28টি আসন পায় তৃণমূল কংগ্রেস। বিজেপি 5টি আসন কিন্তু টেনে নেয়। আর সিপিএম একটিও আসন পায়নি। উপরন্তু সিপিএম এর ভোট শেয়ার মাত্র 7%, বিজেপি 34% ভোট শেয়ারে চলে যায় এবং তৃণমূল কংগ্রেস 49% ভোট শেয়ারে চলে যায়। এবার আমরা দেখবো যে ভাই আপনি যে রেজাল্টগুলো দেখলেন সেগুলো 2011 মানে কি আজ থেকে প্রায় 15 বছর 10 বছর আগেকার রেজাল্টগুলো দেখলেন। রিसेंट की खबर আছে, ताजा न्यूज क्या निकल के आ रहा है, इसके लिए हमें जाना पड़ेगा 2024 में। भैया আজ থেকে প্রায় 1 বছর আগে 2024 সালে এই 33টি আসনে কিন্তু লোকসভা ভোট হয় এবং বিধানসভায় কিন্তু ভোটগুলি হয়েছিল। তো বিধানসভা ভোট ভিত্তিক ফলাফলে এই জেলায় কার পাল্লাটা ঠিক ভারী ছিল, বিজেপি কোটি সিট এগিয়ে ছিল আমরা দেখতে চাই, ঠিক আছে। দেখুন প্রথমে আসি বাগদা বিধানসভায় তৃণমূল কংগ্রেস 20,000-এর উপরে মার্জিনে এগিয়ে। বনগাঁ উত্তর বিধানসভায় বিজেপি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, 25,000-এর উপরের ভোটে বিজেপি কিন্তু এগিয়ে আছে। মানে বিধানসভা ওটা ভোট হলে বিজেপি কিন্তু ওই বিধানসভা আসনটি পেত, যেহেতু লোকসভা ভোট তাই এগিয়ে আছে। তারপর হচ্ছে বনগাঁ দক্ষিণে তৃণমূল কংগ্রেস 18,000-এর উপরে এগিয়ে। গাইঘাটায় তৃণমূল কংগ্রেস 29,218 এগিয়ে।
স্বরূপনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস 39,218 ভোটের মার্জিনে এগিয়ে। তারপর আসি বাদুড়িয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস 50,000 ভোটের এগিয়ে। হাবড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস 19,933 ভোটে এগিয়ে। বাকি অশোকনগর, আমডাঙ্গা, বীজপুর, নলহাটি, ভাটপাড়া, জগদ্দল সব কটি আসন 2024 সালে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছেন। আর শুধু এগিয়ে আছেন বললে হবে না, জয়ের মার্জিনটা দেখুন। এগিয়ে থাকার মার্জিনটা কোনো বিধানসভায় 59,000, কোনো বিধানসভায় দেখুন আবার 1 লাখের উপরে এগিয়ে আছেন। ঠিক আছে, তারপরে দেখুন বাকি যে বিধানসভাগুলি আছে, যেমন ব্যারাকপুর, খর্দ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরাননগর, দমদম, এই সব কটি আসন তৃণমূল কংগ্রেস তার ঝুলিতে এগিয়ে রেখেছেন। যেহেতু এটা লোকসভা ভোট, তাই এগিয়ে রেখেছেন আগামী 2026-এর জন্য। কি পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। তারপরে বাকি 14টি বিধানসভা আসন আরো আছে। যেমন দেখুন যে এখানে বিধাননগর বিধানসভায় বিজেপি আবার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। বিজেপি 11,156 ভোটের মার্জিনে এগিয়ে আছে। তারপরে দেখি রাজারহাট, গোপালপুরে বিজেপি 28,417, মানে মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হারোয়া, মিনাখান, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ, প্রতিটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়ের ধারাকে এগিয়ে রেখে গেছেন। বিধানসভা ভোট হলে বিজেপি মাত্র 2টি আসন পেত ভাই। একটি হচ্ছে আপনার বিধাননগর, একটি হচ্ছে ভাটপাড়া, আর একটি আমরা দেখলাম বনগাঁও উত্তর। এই 3টি বিধানসভা আসনে বিজেপি কিন্তু এগিয়ে, আর বাকি 30টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে। তার মানে 2021 সালে বিজেপি যে খেটে খুঁটে 5টি আসন বাড়িয়েছিল, সেই আসনগুলো আবার কিন্তু 2024 সালে তৃণমূল কংগ্রেস তার পালে টেনে নেয়। এবার আপনি যেটার অপেক্ষা আছেন যে এই উত্তর 24 পরগনা জেলায় 2026 সালে কোন দল ঠিক কোটি আসন পেতে পারে। তাহলে আপনাকে বলে রাখি, উত্তর 24 পরগনা জেলায় 2026 সালে যে বিধানসভা ভোট হবে, সেই বিধানসভা ভোটে বিজেপি চমকভাবে 5টি আসন আবার কিন্তু জয় করতে পারে, আর তৃণমূল কংগ্রেস একাই 26টি আসন জেতার ক্ষমতা রাখে, এবং 26টি আসন কিন্তু জয় হওয়ার সম্ভাবনা আছে। আর আইএসএফ এখানে কিন্তু 1টি আসন জয় হতে পারে। এই আইএসএফ 2024 সালে আপনাকে বলে রাখি, তৃণমূলের কংগ্রেসের সঙ্গে টেক্কা দিয়ে বিজেপিকে 3য় স্থানে রাখে। আর তৃণমূল কংগ্রেস আর আইএসএফ এমন 4টি বিধানসভা আছে যেখানে আইএসএফ 2য় স্থানে আছে। এই সমীক্ষার সঙ্গে আপনার কি মতামত, কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন।